ওকে, ওয়েলকাম গাইস। তো এটা আমাদের এনাদার পর্ব। তো আমরা আমাদের কাজ শুরু করে দিই। সো লাস্ট ভিডিওর মধ্যে আমাদের ইউজ ছিল আমাদের মোর ইমেজ এবং থাম্বনেল সবই ঠিকঠাক আছে, ফিচার সব ঠিকঠাক আছে এবং কালার সাইজ তো করাই আছে। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের ব্র্যান্ড এখানে আছে, আমি ব্র্যান্ড অ্যাড করি নাই, আর অ্যাড করে করবো, সমস্যা পিক আপ পয়েন্ট এবং চাইল্ড ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। এখন যদি অ্যাড করা হয়নি করে নিব আমরা। সো ইউনিট ট্যাক্স, সফটওয়্যার প্রাইস, ওয়্যার হাউস, স্টক, প্রোডাক্ট ডিটেলস এবং ভিডিও। ওকে, সবই আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা সিলেক্ট করলে চাইল্ড চলে আসবে। তো আমি অলরেডি যখন আমরা মনে আছে আমাদের অনেকদিনকে সাইজ অ্যাড করেছিলাম তখন এটা করা হয়েছিল, রাইট? একটা সেভ ক্যারেক্টার আসবে, আর এটা একটু গ্লোবালি করতে হবে যাতে বারবার রিইউজ করা যায়, এটা মাথায় রাখতে হবে। তো আমরা আমাদের ক্যাটাগরি যাই, যদি আমাদের চাইল্ড ক্যাটাগরিটা আসি, সেটা যদি আমি এইটে আসি, সরি ইন্ডেক্স আসি, তাহলে দেখব যখন আমরা এই সিলেক্ট ক্যাটাগরি, ও আচ্ছা এটা করিনি, রাইট? হ্যাঁ, এটা করা হয়নি। কোনো সমস্যা নেই, আমরা করে ফেলবো। সাব ক্যাটাগরি ইন্ডেক্সে আসি বা এইটে আসি, তাহলে হওয়া যাবে এডিট, রাইট? ফাইন, আমাকে অ্যাড্রেসে পাঠাতে হবে। তার জন্য করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এখানে যে ভ্যালু পাঠাইছি আমরা $UID ধরতে হবে, এবং যখন আমরা সিলেক্ট অপশনের নেম সাব ক্যাটাগরি অন চেঞ্জ করব তখনই আমরা একটি অ্যাড্রেস রিকোয়েস্ট যাবে, রাইট? সো অ্যাড্রেস রিকোয়েস্ট সেন্ড ফর কালেক্ট চাইল্ড ক্যাটাগরি। ওকে, সো $ডকুমেন্ট। আচ্ছা, এক কাজ করি, এত কোড না লিখে আমি আরেকটা প্রজেক্ট থেকে নিয়ে আসি, তাহলে বুঝে দিলে হবে। সো জাস্ট আমি অ্যাড্রেস পাঠাবো, আর কিছুই না। তো যখন আমার এখানে কি চেঞ্জ হবে, সাব ক্যাটাগরি চেঞ্জ হবে, তখন আমরা কি করব, চাইল্ড ক্যাটাগরি যেটা আছে আইডি হচ্ছে চাইল্ড ক্যাটাগরি আইডি, এখানে আমরা কি করবো, অ্যাপেন্ড করে দেবো, দ্যাটস ইট। সো যখন আমরা সাব ক্যাটাগরি আইডিতে চেঞ্জ করলাম এবং আইডির সঙ্গে ডিজিট ভ্যালু নিলাম, ওই অপশন ভ্যালু নিলাম, সাথে সাথে অ্যাড্রেস রিকোয়েস্ট সেন্ড করবো, সেটা হচ্ছে গেট চাইল্ড ক্যাটাগরি। ওকে, গেট চাইল্ড ক্যাটাগরি, সেটা পরে আসি। এই জন্য রাউট নাই, আমাদের ডিক্লেয়ার করতে হবে। তোমার রাউটসে যাচ্ছি, অ্যাডমিন আছে, এই রাউটগুলো আমরা গ্লোবালি ইউজ করবো। আগে বলেছি এই রাউটগুলো আমরা গ্লোবালি ইউজ করবো যাতে আমরা পরবর্তীতে রিইউজ করতে পারি। ওকে, আমরা পরবর্তীতে রিইউজ করতে পারি। সেটা আমরা ক্যাটাগরি দিয়ে পাঠাবো বাই ডিফল্ট। জাস্ট আমি এখানে গ্লোবাল রাউট, মানে সবার জন্য উন্মুক্ত। তো সেখানে আসি এবং এখানে আমার যে ক্যাটাগরিটা আছে সেটা আমি পাস করি, সাথে আমার আইডি চলে গেছে, এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি আইডি, রাইট? সাব ক্যাটাগরি আইডি। সো এটা লাগছে না, গেট চাইল্ড ক্যাটাগরি। সো ক্যাটাগরি কন্ট্রোলে যাচ্ছি, ফাংশন এবং আইডি। এখন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে পাইছি সাব ক্যাটাগরি, হ্যাঁ, সাব ক্যাটাগরি আইডি পাইছি। সো আমি যখন আনবো চাইল্ড ক্যাটাগরি, আমি কি করব, ওই সকল চাইল্ড ক্যাটাগরি নিয়ে আসো যার সাব ক্যাটাগরি আইডি সমান সমান এই আইডি, তাই না? এটাই ডেটা ডিবি টেবিল চাইল্ড ক্যাটাগরিজ হোয়ার সাব ক্যাটাগরি আইডি, এই আইডি সমান সমান $আইডি পাঠাইছি, গেট
Okay, so return response JSON $data. তো আমরা এটা রেসপন্স পাবো এবং এখানে পাওয়ার পরে সেটাকে আমরা এই চাইল্ড ক্যাটাগরি ডিক্লেয়ার করলাম, একটা চাইল্ড ক্যাটাগরি আইডি, এটা লাগবে না, এখানে অ্যাসাইন করে দিব, চুজ দিছি, চুজ ক্যাটাগরি, রাইট। সো এখানে করে দেব এবং অপশন ভ্যালু ডাটা আইডি, ঠিক আছে, ডাটার মধ্যে পাঠাবো হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি নেম, চাইল্ড ক্যাটাগরি নেম। সো লেটস চেক, সেখানে আমার কিছু নাই, আমি দিলাম হচ্ছে মেন্স শু, আসে নাই, উইমেন শু, কিছু এটা নেই। সো কি জন্য আসে, ইন্সপেক্টে গিয়ে নেটওয়ার্ক কনসোল দেখি, তাহলে বুঝবো। ওকে, আমি সিলেক্ট করলাম মেন্স ফ্যাশন, নাই। এখন নেটওয়ার্ক ট্যাবে আসি, এখন সিলেক্ট করি, কোনো রিকোয়েস্ট যাচ্ছে, যাচ্ছে না, দেখেন কোনো রিকোয়েস্ট যাচ্ছে না, আমার কোনো রিকোয়েস্ট এখানে যাচ্ছে না। ওকে, তো আসি কেন যাচ্ছে না, ড্রপিফাই সুইচ একটা আছে, টেস্ট করে একটু চেক করি। ফার্স্টে সাব ক্যাটাগরি আইডি, তার মানে হচ্ছে যখন আমরা এখানে সাব ক্যাটাগরি আইডির নেমটা অন চেঞ্জ করলাম, এই অপশন যেটা ডিজেবল ভ্যালু নেই, ফাইন, এবং ভ্যালু সমান ডলার রো আইডি, সাব ক্যাটাগরির ডলার রো আইডি। আচ্ছা, তাহলে আমি দেখি যে এইটাই কোন সমস্যা কিনা, এইটাই পাচ্ছে কিনা অ্যালার্ট আইডি, তাহলে বুঝে যাবে। সো সিলেক্ট করি মেন্স ফ্যাশন, দেখেন পায় নাই, তার মানে এখানে গন্ডগোল, আমার এখানে কিছু পাচ্ছে না। সো মেন সমস্যাটা এখানে। তার কারণ হচ্ছে আমরা সাব ক্যাটাগরি আইডি কোনো আইডি এখানে ডিক্লেয়ার করিনি, এই জন্য আমি এখন আইডি ডিক্লেয়ার করি এবং আইডি ধরছি এখন পাওয়ার কথা। সো আমি সিলেক্ট করলাম মেন্স, চলে আসছে 1, উইমেন চলে আসছে 4, তার মানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি এটা কমেন্ট করে দিচ্ছি আর আমার এটাকে ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ইট। সো এখন পেজ লোড করি, মেন্স ফ্যাশন চলে আসছে, ফর্মাল শু স্নিকার পার্সেন্ট নেম, মেন্স ওয়াচ চলে আসছে, উইমেন ওয়াচ, উইমেন শু চলে আসছে, শু। তার মানে খুব সিম্পলি আমার এখানে কাজ হচ্ছে, যারা মেন চলে আসছে, ব্র্যান্ড, পিকআপ পয়েন্ট চলে আসছে, ইউনিট চলে আসছে, ট্যাগ চলে আসছে, পারচেজ প্রাইস, সেলিং প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওয়্যার হাউস চলে আসছে, স্টক চলে আসছে, কালার চলে, সাইজ চলে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে জয়েন করব, ফাইনালি আমরা প্রোডাক্ট অ্যাড করব পরের ভিডিওতে। সো জয়েন করি, প্রথমত জয়েন করতে হবে ক্যাটাগরির সাথে, সাব ক্যাটাগরির চাইল্ড ক্যাটাগরির সাথে, তিনটে জয়েন করতে হবে। যেহেতু আমাদের মডেল আছে এখানে, মডেল বলে ফেলতেছি, মডেল আছে এখানে দুইটা, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। এখানে অলরেডি জয়েন করা আছে সাব ক্যাটাগরির মধ্যে। সো সাব ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি স্ল্যাশ, চাইল্ড ক্যাটাগরি। আমার এখানে লক্ষ্য করেন চাইল্ড ক্যাটাগরিজ নামে আমার কি আছে, টেবিল আছে, বাট মডেল নেই। সো PHP artisan make model child category, that's it. সো চাইল্ড ক্যাটাগরিতে আমার কি করতে হবে, ইউজ করতে হবে। কি কি আছে, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, তারপর হচ্ছে চাইল্ড ক্যাটাগরি স্ল্যাশ চাইল্ড ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাশ
চাইল্ড ক্যাটাগরি নেম, এবং ফাইনাল নেম আছে হয়তোবা আর কিছুই না। সো হয়ে গেল। এখন ঠিক সেম ভাবে ক্যাটাগরি যেমন জয়েন করছি আমরা সাব ক্যাটাগরিতে, ঠিক সেম ভাবে আমরা জয়েন করতে হবে প্রোডাক্টে। প্রোডাক্টে প্রথম জয়েন করবো ক্যাটাগরির সাথে। সো ক্যাটাগরি জয়েন করতে হলে আমার ক্যাটাগরি মডেলটার উপর ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? যেমন সাবকে জয়েন করার সময় ক্যাটাগরি মডেলটার উপর ইম্পোর্ট করে নিয়েছিলাম। এখানে আমরা ফরেন কি ডিক্লেয়ার করি নি, বাট ফরেন কি ডিক্লেয়ার করে দেওয়া ভালো। আমরা ফরেন কি ডিক্লেয়ার করে দিব, ওকে? না ঝামেলা পড়বেন বা এরর আসতে পারে, আপনি বুঝতে পারবেন না এররটা। সো ক্যাটাগরি, তারপর হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, রাইট? সো আমার প্রোডাক্ট টেবিলে আছে ক্যাটাগরি আইডি, দ্যাটস ইট। আমার ক্যাটাগরি জয়েন হয়ে গেল। তারপরে জয়েন করব সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ক্লাস এবং সাব ক্যাটাগরি আইডি, দ্যাটস ইট। তারপরে জয়েন করব আমার চাইল্ড ক্যাটাগরি, ছোট দিচ্ছি, এবং চাইল্ড ক্যাটাগরি আইডি। তারপরে আমি ইউজ করব ব্র্যান্ড, রাইট? কারণ ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড স্ল্যাশ, ঠিক আছে? তো আমি এখানে কাজ করব ব্র্যান্ড নিয়ে, ব্র্যান্ড, এবং ফাইনালি ইটস ব্র্যান্ড এবং ব্র্যান্ড আইডি। তারপরে জয়েন হবে আমার পিকআপ পয়েন্ট। এটার মডেলও নাই, তো আমাকে জেনারেট করতে হবে PHP artisan make model pickup, ডাটাবেসে দেখি পিকআপ আন্ডারস্কোর পয়েন্ট, আমি দিব এখানে পিকআপ পয়েন্ট নামে, ওকে? সো পিকআপ পয়েন্ট বলতে হবে যে কি কি আছে। পিকআপ পয়েন্টে আছে পিকআপ পয়েন্ট নেম, পিকআপ পয়েন্ট অ্যাড্রেস, পিকআপ পয়েন্ট নেম, pickup point address, pickup point phone, pickup point phone 2, phone, pickup point phone 2, এই চারটা, রাইট? এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পিকআপ পয়েন্টটা আবার জয়েন করতে হবে এখানে। পিকআপ পয়েন্ট আমি আবার যে এখানে কপি করে প্রোডাক্ট আসি পেস্ট করি, কোনো সমস্যা নেই, সোজা লিখছিলাম। সো ক্যাটাগরি মডেল বাদ দিয়ে দিচ্ছি, পুরো কন্ট্রোলার সব ঠিকঠাক আছে, মডেলটা রাখি। পিকআপ পয়েন্ট মডেলটা লাগছে না আমার এখানে, জাস্ট জয়েন করব এই জন্য। সো এখানে বলবো পিকআপ পয়েন্ট এবং মডেল বলে দিচ্ছি পিকআপ পয়েন্ট এবং পিকআপ পয়েন্ট। আরেকটা কিছু ট্যাক্স, সাইজ, সেলিং আইডি, প্রাইস, ডিসকাউন্ট, ওয়্যার হাউস, আর কিছুই নেই, সব ঠিকঠাকই আছে। তার মানে আমাদের জয়েনটা খুব ইজিলি হয়ে গেল। আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে পিকআপ পয়েন্ট মডেল আর ডাটাবেজে একটু সমস্যা আছে, কারণ এখানে পিকআপ পয়েন্ট একসাথে, আর হচ্ছে গিয়ে আমার পিকআপ আন্ডারস্কোর পয়েন্ট, টেবিলের নাম হচ্ছে পিকআপ আন্ডারস্কোর পয়েন্ট আর মডেল নাম হচ্ছে পিকআপ পয়েন্ট। চিনতে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমরা পুরোটা টেবিলের মধ্যে বলে দিতে পারি। যেমন এইটার কোন টেবিল কাজ করবে, এটার জন্য পিকআপ আন্ডারস্কোর পয়েন্ট, তার মানে আমি বলে দিলাম যে পিকআপ আন্ডারস্কোর পয়েন্টের জন্য এই পিকআপ পয়েন্ট মডেলটাই বরাদ্দ। যদি এখানে বললাম স্টুডেন্টস, তার মানে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টস টেবিলের জন্য এই মডেল কল করলে স্টুডেন্ট টেবিল কাজ করবে, ওকে? সো এটা বলে দিলে ভালো, যদি নাম দুই রকম হয়। আর এখানে যেটা আছে সব ঠিকই আছে। তারপরে জয়েনটা করে ফেললাম আমরা, ওকে? তাহলে আমরা এবার একটু দেখতে পারলাম, আমরা ক্রিয়েটে আসি, আমার সব
ঠিকঠাক আছে। এখন নেম গুলো আমরা অ্যাসাইন করে দিচ্ছি। সো প্রথমে যেটা আছে সেটার নেম হচ্ছে প্রোডাক্ট নেম, রাইট? এবং পরেরটা আছে প্রোডাক্ট কোড, তারপর হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি, ঠিক আছে, চাইল্ড পিরিয়ড, ঠিক আছে, ব্র্যান্ড আইডি, ঠিক আছে, পয়েন্ট আইডি, নেম ইউনিট, নেম হচ্ছে ট্যাক্স, পারচেস প্রাইস, সেলিং প্রাইস, রিকোয়ার্ড মাস্ট, এটা ছাড়া হবে না, ডিসকাউন্ট প্রাইসটা লাগবে না, রিকোয়ার্ড, ওয়্যার হাউস, স্টক কোয়ান্টিটি, কালার, সাইজ, নেম হচ্ছে কি এটা, প্রোডাক্টে যাই, ডেসক্রিপশন, রাইট, ডেসক্রিপশন, দ্যাটস ইট। আর হচ্ছে গিয়ে ভিডিও, এটা কি আছে, ভিডিও কই, ভিডিওই আছে, সব নেম ঠিক আছে। তার মানে এখানে আসি, এটা নেম থাম্বনেল ইউজ করা নাকি চেক করি আমরা। থাম্বনেল আর ইমেজেস, থাম্বনেল আর হচ্ছে গিয়ে নেম ইমেজেস, দ্যাটস ইট। আর হচ্ছে গিয়ে টাইপ চেকবক্স, নেম, নেম কি, নেম হচ্ছে গিয়ে ফিচার্ড, সো FEATURED, ফিচার্ড। তারপর হচ্ছে টুডে আন্ডারস্কোর ডিল, টুডে আন্ডারস্কোর ডিল। আর হচ্ছে গিয়ে আমার স্ট্যাটাস, স্ট্যাটাস আর কি অ্যাডমিন ওটা হিসেবে দেবে। প্রত্যেকটা ভ্যালু ইউজ করতে হবে, ভ্যালু দিব 1, দ্যাটস ইট। সো আমাদের কাজ হয়ে গেল। আর কোনো সমস্যা নেই, নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে কি করবো, আমরা প্রোডাক্ট অ্যাড করবো ইনশাল্লাহ। সব ঠিকঠাক আছে, কালার, সাইজ সব ঠিকঠাকই আছে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।